এখনো সন্তানদের অপেক্ষায় থাকে ১০৩ বছরের বৃদ্ধ মুসা মিয়া, কিন্তু সন্তানরা তো কোনো খোঁজ নেয় না। তার ২ সন্তান ছিল, তারা বিয়ে করে চলে গেছে অন্য জায়গায়। তার বাবা মার কখনো খোঁজ নিতে আসে না। সংসার চালাতে বৃদ্ধ মুসা মিয়া ভোরবেলা এই ভারী পানের বোঝা কাঁধে নিয়ে ছুটে চলেন পায়ে হেঁটে বাজারের উদ্দেশ্যে। বয়সের ভারে চলাফেরা এবং কানে অনেক কম শোনেন, কিন্তু পেটের তাগিদে এবং স্ত্রীকে একবেলা খাবার তুলে দিতে এই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ১০৩ বছরের মুসা মিয়া। খারাপ তো আমার নাগে, টাকার তো নাগে না, আর কষ্টে খাওয়া তো নাগে। গরমে হলে ওইভাবেই চলে, আল্লাহ এদেরই চালাম। ১৫০-৬০ টাকা। তার মানে ১০০, ২০০, ৩০০টা বিক্রি করলে আপনার ৮০, ৯০, ১০০ টাকা লাভ হয়। এটাতেই আপনারা দুইজন চলেন। উল্লাপাড়া উপজেলার সলপে বৃদ্ধ মুসা মিয়ার বসবাস। পায়ে হেঁটে ঘুরে ঘুরে ৮০, ৯০, ১০০ টাকা আয় হয়, তাই দিয়ে তার স্ত্রীকে নিয়ে দিন চলে যাচ্ছে। পাশাপাশি তাদের দুজনের নামে বয়স্ক ভাতা কার্ড আছে, সেখান থেকে যা হয় তাই দিয়ে কোনো মতো খেয়ে না খেয়ে চলে যাচ্ছে তাদের জীবন। অভাবে ১০৩ বছর বয়সেও ভারী বোঝা কাঁধে নিয়ে সংসারে ঘানি টেনে চলছে ১০৩ বছরের বৃদ্ধ মুসা চাচা। আর আমার কইছে বাবা, আমার রক্ত এমন না না, তারা যেন বেঁচে যেন থাকে, তার মায়ের নিয়ে জানি ফেরার ঘরে সুখে জানি খায়। তারা মুখে ফুরিত কইছে যে বাপ মা যদি ঋণ করে কি মরে যাবে না, আমরা ১০ টাকা দিন না। আর কি করবো, সুবিধা হলে আমার কিছু পয়সা দিলি, আমি কিছু মাল খুলে আমি খারাপ লাগে, আল্লাহ আমাকে মুহে বহে পাঠান দিছি। আমি কাইলেও চিকরি ফেরে কান্দিছি, নমাজ ফেরে কান্দিছি, আল্লাহ আমাকে বহে পাঠানো। তো বেটারা আমাকে না দিল, তখন বেঁচে যান থাকে, তার মাছ ছাড়নে দিনে বেঁচে। আমরা ২ জন মানুষ, আমাকে কেউ এইখানের মধ্যে জিজ্ঞাসা করেন যে ১০০ টাকা আমার কাছে পাইব না। বাবা আমি ঋণ দেখে আমি খুব বাড়ি এভাবে বুড়া মানুষ আমাকে চালা। আসুন আমরা সবাই মিলে ৬০,০০০ টাকার ব্যবস্থা করি। ৩০,০০০ টাকা তার দোকানের বাবদ এবং পাশাপাশি কিছু ছাগল এবং খাদ্য সামগ্রী তুলে দেই, যা দিয়ে মুসা চাচা তার শেষ জীবনে তার স্ত্রীকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারবে।